নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। সেই সঙ্গে সঙ্গম জ্যোতির্ময় আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন, সেটাও আমরা দেখে নেব। আপনারা সকলেই জানেন যে এই রাজ্যে ভোট দিতে গিয়ে যেমন ভোট কর্মীদের কোনো নিরাপত্তা থাকে না, ঠিক একই রকম ভাবে ভোটাররাও নিরাপদ নন। সেই কারণে বিগত বেশ কিছু সপ্তাহ জুড়ে আমরা এই ভোটার হেল্প ডেস্ক খুলেছিলাম, সেখানে অভিযোগ জমা করেছে। আমরা এই হেল্প ডেস্ক খোলার কথা নির্বাচন কমিশনের সাথে আলোচনা, তারাও সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং তারা বলেছিলেন যে আপনাদের কাছে সমস্যা এলে আমরা স্পেশাল ভাবে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আগামীকাল যেহেতু P-1 ডে প্রথম পর্বে নির্বাচনের উত্তরবঙ্গের 3টি আসনে ভোট হচ্ছে, আগামীকাল এবং আগামী পরশু দিন, এই দুটো দিন শহীদ মিনারের অবস্থান মঞ্চে আমাদের ভোটার হেল্প ডেস্ক এখানে বসে কাজ করবে। সেখানে যেমন ফোন রিসিভ করা হবে, এছাড়া আরো কয়েকটা নাম্বার আমরা প্রোভাইড করছি, সেটা ভোট কর্মীদের জন্য থাকবে এবং এই নাম্বার সাধারণ মানুষের জন্য কাজ করবে। ভোটের দিন বা ভোটে যদি কোনো রকম কোনো সমস্যায় সাধারণ মানুষ এবং ভোট কর্মীরা পড়েন, আমাদেরকে জানালে আমরা তৎক্ষণাৎ নির্বাচন কমিশনের সাথে আলোচনার সাপেক্ষে আমরা সেই সমস্যার সমাধানের অধিকারটাকে সুরক্ষিতভাবে নেওয়ার মতো পরিবেশটা পাই, তার ব্যবস্থা করা, সেই উদ্দেশ্যেই সমস্ত কাজ করা হচ্ছে। হ্যাঁ, অভিযোগ এর মধ্যে অনেক আগে থেকেই চলছে, সেগুলো সমাধান হয়েওছে। আগামীকাল থেকে অভিযোগের ধরনটা একটু চেঞ্জ হবে, আমরা তার জন্য প্রস্তুতি নিয়েছি। গোটা রাজ্য থেকেই। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।